আসসালামু আলাইকুম। বিবিডি নিউজ লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ভারতে অবস্থানের স্ট্যাটাস কি, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং ভবিষ্যৎ পরিকল্পনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তবে তার ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে। ভারতের হিন্দিন বিমান ঘাঁটিতে অবতরণের পর থেকে তিনি কিভাবে ভারতে রয়েছেন এবং কতদিন থাকতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এই ভিডিওটিতে আমরা শেখ হাসিনার বর্তমান স্ট্যাটাস, তার পাসপোর্টের বৈধতা এবং ভারত বাংলাদেশের মধ্যে থাকা সংশোধনী ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট সমঝোতা সম্পর্কে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শেখ হাসিনা ভারতে অবস্থান, ইমিগ্রেশন স্ট্যাটাস এবং ভারত সরকার কিভাবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। শেখ হাসিনা 5ই আগস্ট ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। তারপর থেকেই তিনি দিল্লির উপকণ্ঠে একটি সেফ হাউসে অবস্থান করছেন। ইমিগ্রেশন স্ট্যাটাস: শেখ হাসিনা পাসপোর্ট এখনও বৈধ, যা তাকে ভারত বাংলাদেশের মধ্যে থাকা সংশোধনী ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী 45 দিনের ভিসা ছাড়াই ভারতে থাকতে সহায়তা করবে। ভারতের সরকারের প্রতিক্রিয়া: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মুখপাত্র রণবীর জয়সওয়ালের তার অবস্থান নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি, বরং তারা ইঙ্গিত দিয়েছেন যে পরিস্থিতি ক্রমাগত পরিবর্তনশীল। পাসপোর্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা: যদি তার পাসপোর্ট বাতিল করা হয় তাহলে ভারত সরকার কী ব্যবস্থা নেবে তা নিয়ে আলোচনা। ভারতে প্ল্যান বি এবং প্ল্যান সি সম্বন্ধে ধারণা দেওয়া। শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে কি হবে তা নিয়ে আলোচনা এবং পরিস্থিতির উপর নজর রাখার আহ্বান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটের জন্য সাথে থাকুন।